হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও। কাদের জন্য? তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য অপেক্ষা করে আছো, তোমাদের জন্য ভেরি আর্জেন্ট ভিডিও। কেন? এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরা পুলিশের নিউ রিক্রুটমেন্ট রুল 2026 ভালো করে শুনে নাও। আগে যে ওল্ড রুল ছিল সেই রুলে এখন নিয়োগ হবে না, এখন নিউ রিক্রুটমেন্ট রুল 2026 অনুসারে নিয়োগ হবে। তোমরা যারা ত্রিপুরা পুলিশের 916টা পোস্ট যেটা অলরেডি স্যাংশন হয়ে আছে সেই পোস্টের জন্য অপেক্ষা করে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নাও তুমি যোগ্য কি না। তাহলে যদি যোগ্য হয়ে থাকো তাহলে আজকে থেকে এখন থেকে তুমি প্রিপারেশন শুরু করো। কেন? খুব শীঘ্রই ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 916টা এবং সাব ইন্সপেক্টরের 218টা পোস্টের নোটিফিকেশান জারি হচ্ছে। কিছুদিন আগেই ত্রিপুরা পুলিশ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল 8366খানা ত্রিপুরা পুলিশের কনস্টেবলের শূন্যপদ রয়েছে, যেটা ধাপে ধাপে নিয়োগ করা হবে। তবে 916টা পোস্ট অলরেডি মন্ত্রিসভা থেকে স্যাংশন হয়ে রয়েছে এবং গত কিছুদিন আগে পুলিশ উইকের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন যে 916টা পুলিশ কনস্টেবল পোস্ট এবং 218খানা সাব ইন্সপেক্টর পোস্টের নিয়োগের নোটিফিকেশান খুব শীঘ্রই বের হচ্ছে। যেটা আমরাও জানি, আমাদের সোর্স থেকেও আমরা খবরে জানি যে কিছুদিন বা কিছু মাসের মধ্যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের নোটিফিকেশান বের হচ্ছে। সুতরাং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব যে নিউ রিক্রুটমেন্ট রুল 2026-এ কী চেঞ্জ হয়েছে বা 26-এর রিক্রুটমেন্ট রুলে কি বলা হয়েছে, কীভাবে নিয়োগটা হবে, এটার ক্রাইটেরিয়া কী থাকছে, কোয়ালিফিকেশান, এজ, সিলেবাস, সিলেকশন প্রসেস কী থাকছে, সব কিছু একদম সহজ সরলভাবে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আশা করি তোমরা যদি নিউ রিক্রুটমেন্ট রোলটা সুন্দরভাবে বুঝে নাও তাহলে ওইভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারবে। তোমাদের মনে কোনো সংশয় থাকবে না যে আমি যোগ্য কি না, নোটিফিকেশানের জন্য অপেক্ষা করতে হবে না। চলো আমরা ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ওয়ার্ড সেক্রেটারি, হাইকোর্ট এলডিসি গ্রুপ ডি পিয়ন, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ কনস্টেবল বললাম, টিএসআর, ত্রিপুরা পুলিশ এই কম্বাইন 4, টিপিএসসি কম্বাইন 4, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এসএসসিজিডি, এসএসসি এমটিএস, অলমোস্ট অল এক্সামে যেগুলো আমি বলেছি বা বলিও নি, জেল পুলিশ থেকে শুরু করে আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস। তোমরা এটা জানো, যারা আমাদের পুরানা দর্শক বা আমাদের পুরানা সাবস্ক্রাইবার, বা যারা জানো না, আমরা গত 7 বছর ধরে অনলাইন স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। আজকের ডেটে আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যেহেতু ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ভিডিও বানাচ্ছি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল সম্বন্ধেই বলি। গত যে যারা এখন ট্রেনিং করছে, ট্রেনিং অবস্থায় আছে, এখানে 300+ স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট, শুধুমাত্র আমাদের স্টুডেন্ট, আমাদের নোটস এবং আমাদের ইউটিউব ক্লাস ফলো করে চাকরি পেয়েছে। তোমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করে দেখে নেবে, আমার মুখের কথা না, তুমি জিজ্ঞেস করে দেখে নেবে। চলো আমরা তোমাদেরকে রিক্রুটমেন্ট রুলটা প্রথমত তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এই যে রিক্রুটমেন্ট রুলটা টোটালি কিন্তু 2026-এর, ঠিক আছে? এমন কিছু একটা চেঞ্জ হয়নি, এমন কিছু একটা আগের ওল্ড রুলের সঙ্গে এমন কিছু একটা চেঞ্জ হয়নি। তারপরেও তোমরা ভালো করে একটু কেয়ারফুলভাবে একটু দেখে নাও। ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট রুল 2026, যেখানে তোমাদের যে পোস্টটা, এখানে যে পোস্ট ক্লাসিফিকেশন বলা হয়েছে কনস্টেবল অফ ত্রিপুরা পুলিশ ম্যান অ্যান্ড ওমেন, যেটা তোমাদের গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট, পে মেট্রিক ত্রিপুরা সরকারের 18 অনুসারে লেভেল 6 সেল 1-এ তোমাদের পে মেট্রিক্স হচ্ছে, মানে রেগুলার চাকরি, বুঝতে পারছো? রেগুলার পোস্ট। চলো, এখানে এজ লিমিট তোমাদের থাকছে কি 18 থেকে 24, যেটা যখন নোটিফিকেশান জারি হবে তখনের হিসাবেই ধরা হবে, ওরা একটা ডেট দিয়ে দেবে। সাধারণত জেনারেল প্রার্থীদের জন্য 18 থেকে 24 তোমরা ধরে রাখো, এবং এসসি এসটি যারা রয়েছে তোমাদের জন্য আরও 5 বছর, মানে 24 আর 5 কত 29 বছর, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা হয়েছে 18 থেকে 30 বছর যারা মানে এসপিইউ থেকে, যারা এসপিইউ বর্তমানে এসপিইউ চাকরি করছো, তোমাদেরকে 30 বছর পর্যন্ত তোমাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হবে, এখানে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমরা দেখে নাও যে কোয়ালিফিকেশান তোমাদের কি লাগছে। দেখো, কোয়ালিফিকেশান যারা আনরিজার্ভ
মানে যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে, বা মাধ্যমিক পাস ইকুইভ্যালেন্ট এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে, বা যারা এসসি এবং এসটি তোমরা 8 পাস হলেই হবে। যারা এসসি এবং এসটি তোমাদের শুধুমাত্র 8 পাস হলেই হবে। তারপরে তোমাদের পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কি লাগবে, দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে তোমাদের কি লাগবে, ফিজিক্যাল টেস্টের মধ্যে মেল এবং ফিমেল, মেলদের জন্য লাগবে হাইট 5 ফুট 6 ইঞ্চি মিনিমাম মেলদের জন্য, ইউআর এবং এসসি যারা রয়েছে, এবং এসটিদের জন্য 5 ফুট 5 ইঞ্চি হলেই চলবে। চেস্ট 5 ফুট 6 ইঞ্চি নর্মাল লাগবে। দেন তোমাকে এটা মানে 31 সেন্টিমিটার নর্মাল, এবং 33 এটাকে ফুলাতে হবে, 2 সেন্টিমিটার আরও তোমাকে 2 ইঞ্চি আরও ফুলাতে হবে, ঠিক আছে, 2 ইঞ্চি 31 ইঞ্চি এবং 2 ইঞ্চি, ঠিক আছে, ফুলাতে হবে। এবং তোমাদের যেটা এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদেরকে 30 এবং 32, ঠিক আছে। আচ্ছা, ওমেনদের জন্য দেখে নাও, ওমেনদের জন্য হাইট লাগবে 5 ফুট ইউআরএসসি, এবং এসটিদের লাগবে 4 ফুট 11 ইঞ্চি, ঠিক আছে। তারপরে তোমাদের থাকবে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদের কি কি হবে, মেনদের ক্ষেত্রে হবে 4 কিলোমিটার রান, 21 মিনিটে 4 কিলোমিটার রান করতে হবে, লং জাম্প 14 ফিট দিতে হবে, শর্ট পুট 7.26 কেজি ওয়েটের 18 ফিট দিতে হবে, হাই জাম্প 4 ফুট দিতে হবে। তোমাদেরকে বলি হাই জাম্পে কিন্তু অনেক আউট হয়ে যায়, বাদ হয়ে যায়, সুতরাং আগে থেকে এগুলো প্র্যাকটিস করবে। পুলস আপ দিতে হবে 5টা দিতে হবে তোমাদের, 2 অ্যাটেম্পস, একবার না পারলে দ্বিতীয়বার আবার চান্স দেওয়া হবে। ওমেনদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার রান 9.5 মিনিটে করতে হবে, লং জাম্প 10.5 ফিট লং জাম্প দিতে হবে, এবং শর্ট পুট 4 কেজি ওয়েটের 14.5 ফিট দিতে হবে, এবং হাই জাম্প 3.4 ফিট দিতে হবে ওমেনদের জন্য, ঠিক আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হলো রিটেন এক্সাম, ঠিক আছে। রিটেন এক্সামের সিলেবাসটা এখন আছে, যাই হোক আমি নিই। রিটেন এক্সাম তোমাদের হবে 85 মার্কের, 85 মার্কের রিটার্ন এক্সাম হবে, এবং প্লাস 15 মার্ক হবে ভাইবা, ঠিক আছে। একদম রিটার্ন এক্সামের প্রিপারেশান তুমি আজকে থেকে এখন থেকে তোমার করা প্রয়োজন, না হলে রিটার্ন এক্সাম অনেকটা টাফ হয়। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিটার্ন এক্সাম অনেকটা টাফ হয়, রিটার্নে কিন্তু টিকবে না। সঙ্গে ফিজিক্যাল যে ইফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যালটা তোমরা প্র্যাকটিস করো, যেগুলো ফিজিক্যালের মধ্যে রয়েছে দেখছো এগুলো প্র্যাকটিস করো, সঙ্গে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশান করো। আর তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলি, লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য কর্মবার্তা অনলাইন আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাছে বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে, যেটা তোমরা দেখতেই পারছো। গত যারা এখন বর্তমানে ট্রেনিং করছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবলে যারা ট্রেনিং করছে, যেটা 1000 পোস্ট ছিল, 979 জন চাকরি পেয়েছে, ঠিক না। ওদের থেকে 300-র উপরে স্টুডেন্ট শুধু আমাদের স্টুডেন্ট চাকরি পেয়েছে, যেটা আমার কথা না, আমাদের ইউটিউব চ্যানেলেও আমরা অনেকটি রিভিউ দিয়েছি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল চেক করে দেখতে পারবে। দেখো এতটা পাবলিসিটি, তুমি বলতে পারো দাদা এত পাবলিসিটি, ইয়েস, তোমরা জানো না, যারা নতুন হয়তো বা তোমাদেরকে জানাতে হবে, তোমরা জানাবে, যাচাই করবে, তারপরে আমাদের থেকে নোট নেবে। যাচাই না করে আমাদের থেকে আমার কথা বিশ্বাস করে নোট নেবে না, ক্লিয়ার কাট কথা। যাচাই করবে কর্মবার্তার নোটস আদৌ কি কমন পড়ে না কি, যদি এমন খোঁজখবর পাও যে হ্যাঁ কমন পড়ে ভালো নোট, তাহলেই আমাদের থেকে নোট নেবে। তবে আমার কথা আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাছে বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে, নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। নতুন আমাদের চ্যানেলে এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আর আমাদের থেকে যদি নোট নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো বা নোট করে রাখো, 9612998930, এটা আমাদের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আরেকটি কথা তোমাদেরকে আমি বলে দিই, আমাদের ইউটিউব চ্যানেলে জিকে জিএসের ক্লাস আমরা করাচ্ছি, বেসিক্যালি জিআরবিটির জন্য করাচ্ছি, অ্যাসেম্বলির জন্য করাচ্ছি, জেল পুলিশের জন্য করাচ্ছি। ওই ক্লাসগুলো কিন্তু তোমরা ফলো করবে, এইগুলোই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, এখান থেকে তোমরা অনেকটা হেল্প পেয়ে যাবে। সুতরাং এখন থেকে তোমরা প্রিপারেশান ঠিকঠাকভাবে করো। যদি তুমি 916টা পোস্টের মধ্যে একটি পোস্ট তোমার জন্য তুমি দেখতে চাও, পরিষ্কার ক্লিয়ার কথা। নোটিফিকেশান খুব শীঘ্রই 2-1 মাসের মধ্যে বের হচ্ছে, এবং এগুলো পরীক্ষা হবে ডিউ টাইমের মধ্যে, সব কিছু হয়ে যাবে। তোমরা নিজেই জানো 28-এর শুরুতেই বিধানসভা ইলেকশন, সুতরাং 27-এর মধ্যে এগুলো কমপ্লিট হতে বাধ্য। সুতরাং ওইভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও। নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।